রাজনৈতিক নেতাদের কথা বলার ধরন বদলাচ্ছে, তবে সহিংসতার চক্র যেমন ছিল এখনো কম বেশি তেমনই রয়ে গেছে। ক্ষমতায় থাকা দল বা বিরোধী পক্ষ উভয় ক্ষেত্রেই প্রতিশোধ ও প্রতিবাদের রং একইভাবে ধরে রাখা হয়। নতুন বাংলাদেশে আমরা কি এই সহিংসতার উত্তরাধিকার ভেঙে নতুন দায়বদ্ধ ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে পারবো? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন বাংলাদেশের রাজনীতিতে শুধু নেতা ও দলই নয়, সমগ্র রাজনৈতিক সংস্কৃতিও পরিবর্তনের আলামত ফুটে উঠছে, যদিও কিছু গভীর সমস্যা এখনো অটুট। রাজনীতি ক্রমাগত পরিবর্তনশীল, যা মূলত নেতৃত্ব, শাসন পদ্ধতি, ক্ষমতার ভারসাম্য এবং জনসাধারণের মতামতের ওপর ভিত্তি করে আবর্তিত হয়। গত 17 বছরে দেশের রাজনীতি এমন এক পথে এগিয়েছে যেখানে বিরোধী মতকে শুধু অবজ্ঞা নয়, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বঞ্চিত করার পাশাপাশি গুম, খুন, জেল জুলুম ও বিচারের নামে হত্যাও করা হয়েছে। তবে ভোটের মাধ্যমে জনগণ রায় দিয়েছে, অতীতের পুনরাবৃত্তি তারা চায় না। তাদের চাওয়া রাষ্ট্রের মূল চালিকা শক্তি হোক মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ। দমনপীড়নের রাজনীতি বাদ দিয়ে সংলাপ ও সমন্বয়ের রাজনীতি দেশের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে পারে বলেই মত জনগণের। এবারের নির্বাচনে দেশের রাজনীতির গতিপথে দেখা গেছে একটি নতুন অধ্যায়। স্বৈরাচারী হাসিনার আমলের মতো ভোটকেন্দ্রে দখলের মহোৎসব আর অস্ত্রবাজি ছিল না। নির্বাচনের মাঠে আগের মতো আতঙ্ক বা প্রভাব বিস্তারকারী কৌশলও নেই, বরং ভোটাভুটি হয়েছে তুলনামূলক স্বচ্ছ এবং শান্তিপূর্ণ পরিবেশে। ফল ঘোষণায় অনিয়মের অভিযোগ সত্ত্বেও পরাজিত দল তা মেনে নিয়েছে। এখানেই শেষ নয়, নির্বাচনের পর বিজয়ী নেতা প্রধান প্রতিপক্ষ নেতার বাসায় গিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের প্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন জয়ী তারেক রহমান। অথচ গত শাসনামলে এমন ভাবাটাও সম্ভব ছিল না। জামায়াতের ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণাও দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এমন অনুশীলন রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের বার্তা বহন করে। তাই আপাতত বলা যায়, রাজনৈতিক সংস্কৃতি এখন শুধু ক্ষমতার লড়াইয়েই আটকে নেই, এটি সংলাপ, স্বচ্ছতা ও গণতান্ত্রিক দায়বদ্ধতার মধ্য দিয়ে নতুন রূপ নিচ্ছে। রায়হানা হক মুন, RTNN।